الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله امرأ صلى قبل العصر 4 أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, আল্লাহ তাআলা বহুত বড় অনুগ্রহ, তিনি আমাদেরকে এই আখিরি জামানায় ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর সাথে জুড়ে থাকার তৌফিক দান করেছেন। আখিরি জামানা, এমনিতে আল্লাহ রাসূল বলে গেছেন, আনা ওয়াসাতুকা হাতাইন, আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি। আমার দুনিয়াতে আগমন এটা কিয়ামতের 1 নম্বর আলামত। আমি এসে গেলাম, মনে করবো যে কিয়ামত আর খুব বেশি দূরে নয়। দুনিয়ার হায়াতের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কিয়ামত পর্যন্ত যতটুকু সময় থাকবে, এটা দুনিয়ার হায়াতের তুলনায় হায়াত সংক্ষিপ্ত। সেই থেকে আর কতটুকু বাকি আছে। এই জন্য বললাম যে আখিরি জামানা, ফিতনার জামানা, এই জামানা ঈমানের উপরে কায়েম থাকতে পারা, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। এই জামানা সম্পর্কে বলা হয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় মানুষ দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করে, দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার সুখশান্তির জন্য তা করতে হয়। ঈমান বিক্রি করে দিতে হয়, ঈমান বিক্রি করে দিতে হয়। মুনাফিক হইতে হয়, মুনাফিক হবে। ইহুদ নাসারার এজেন্ট হইতে হয়, হবে। পয়সা পাবে, সব কিছু। আল্লাহ রাসূল বলেন, সেই জামানায় আমার কোন উম্মত যদি আমার তরিকার উপরে কায়েম থাকতে চেষ্টা করে, আমি যে তরিকা আনছি এই তরিকার উপরে কায়েম থাকতে চেষ্টা করে, তো আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সমান সওয়াব দান করবেন। যে কোনো জামানার কথা বলা হয় নাই, যে জামানায় দ্বীনের উপরে কায়েম থাকা কঠিন হবে। কেন আপনি নামাজি হইলেন? কেন আপনি মুসলমান হইলেন?
কেন আপনি আপনার চেহারাকে আল্লাহর হাবিবের চেহারা মতো বানাইলেন? কেন আল্লাহর শাহী টুপি দুনিয়াতে একমাত্র মুসলমানরাই বাদশা, আর সব তাদের চাকর? কোরআন হাদিসে বাদশা যখন, বাদশার মাথায় তাজ থাকবে, মুকুট থাকবে। এই শাহী মুকুট কেন মাথায় দেখাইলেন? রসুলের চেহারা কেন বানাইলেন? এই জন্য আপনাকে অনেক শিক্ষারই বরদাস্ত করতে হবে, উপহাস বরদাস্ত করতে হবে। এই সব কিছুকে উপেক্ষা করে যে ব্যক্তি রসুলের তরিকাকে আঁকড়ে ধরবে, রসুলের তরিকার যারা আমি ওখানে আছি, ওটার খেলাফ যে যাই বলুক আমি মানতে তৈরি, মানতে তৈরি। আমার বুদ্ধি বিবেচনায় যাই আসো সব হামলা করে দিব, বাতিল করে দিব আল্লাহ হুকুমের সামনে, রসুলের তরিকা। যখন জানতে পারলাম যে এটা আল্লাহর হুকুম, এটা রসুলের তরিকা, আমার বুদ্ধিতে ধরুক আর না ধরুক, আমার বিগতের সাথে মিলুক আর না মিলুক, আমি তো আল্লাহ যেটা বলেছেন, আমার রসুল যেটা বলেছেন ওটাই। কারণ আল্লাহ রসুল বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যখন তোমাদের মনের সাহেব, তোমার বিবেক বিবেচনা, তোমার জ্ঞান বিজ্ঞান, আমি যা দিন আনছি ওটার অনুগত না হবে, ওটার আন্ডারে না হবে। আজকে আমরা যেগুলো বুদ্ধিতে ধরে এগুলো মানি, যেগুলো বুদ্ধিতে ধরে না এগুলো মানতে চাই না। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, তারপরও দেখা যায় তার বুদ্ধের খেলাফ কিছু করলে, তার জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে কিছু করলে এটা মানতে তার খুব কষ্ট, নানান রকম বানাওয়াজ করে। ওকে বলা হলো, ভাই ইসলামের জন্মদিবস মৃত্যু দিবস নেই, 30-40 নেই, মৃত্যু করে ধুমধামের এই খানা দরিদ্রের খাওয়াইবেন নেই, না হলে এগুলো না করলে তো সমাজে বাস করা যায় না। কিন্তু সমাজকে আর খোদা বানাইলেন না, সমাজকে আটা খোদা বানাইলেন। আপনার খোদাটা মারা করছে, আপনার রসুলটা মারা করছে, আপনি সামাজিকতা দোহাই দিয়ে সেই আল্লাহ রসুলের নিষেধ আল্লাহ জিনিসটা করলেন, সেটা আপনি ওই খোদাকে মানলেন না, সমাজকে খোদা মানলেন, আপনি নিজের মনের চাহিদাকে খোদা মানলেন। ইচ্ছা খোদা, হ্যাঁ, ইলাহু হাওয়াহু, কোরআনের একটা আয়াত আছে যে অনেক মানুষ তার মনের চাহিদাকে খোদা বানায়। এটা তো মনের চাহিদাকে খোদা বানানো হলো, খোদাটা বাদ দিয়ে আল্লাহটা বাদ দিয়ে এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আজকে সমাজের কাছে গেলে সমাজের কথা, তাহলে আপনার টুপি, আপনার এই রাসূলুল্লাহর চেহারা, আপনার এই সুন্নতের লেবাস, এর কি অর্থ থাকলো? এগুলো দিয়ে তো আপনি বুঝাইতে চাইছেন যে আমি একজন আল্লাহ রসুলের মাননেওয়ালা, তাদের ফলোয়ার, তো বুঝাইতে চাইছেন। কিন্তু বিভিন্ন কাজে দেখা গেল যে না, আপনি সমাজের ফলোয়ার, আপনি বিবেকের ফলোয়ার। তাহলে আপনার টুপি, আপনার সুন্নতের লেবাস সব প্রতারণা হয়ে গেল, ধোঁকা হয়ে গেল। এইগুলো যে বুঝাইলাম আল্লাহকে মানি, রসুল আমার কাছে সবকিছুর উপরে, আর কাজে দেখাইলাম যে না, সমাজে যেটা বলে না, না মানলে হবে না। যত আল্লাহ রসুল নিষেধ করে থাকে, কিন্তু সমাজগুলো তো আমি থাকতে পারছি। তাহলে লেবাস দিয়ে কি বুঝাইলেন আর কাজ করার সময় কোনটা করলাম? সব মিথ্যা হয়ে গেল, ধোঁকা হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। লেবাস দিয়ে বুঝাইলেন একটা, আমল করলাম নেই, 30-40 নেই, 7 দিন 10 দিন নেই। বলা হলো যে বিয়ের সময় ছেলের বাড়িতে অলিমা আছে, ফাংশন আছে, মেয়ের বাড়িতে ফাংশন নেই।
শরিয়াতে নেই নেই। হ্যাঁ, মেয়ের কি হচ্ছে, মেয়ে আত্মীয় আছে, মেয়ের তাকে তাকে খাওয়াই দিবে, কিন্তু ফাংশন বলা হয়। ফাংশন তো বলা হয় ছেলের বাড়ি থেকে 100-200 লোক যাবে, তাদের জন্য বিরাট আয়োজন করা হবে, এটার নাম ফাংশন। একটা মেয়ের কি হচ্ছে, হ্যাঁ, তার বউ খালা খালি আসবে, মেয়ের বাপ তাদের খাওয়াই দিবে, তার লোকের যাবে, সে খাওয়াই দিচ্ছে, সেগুলো ফাংশন হয়। কিন্তু ছেলে পক্ষ বরযাত্রীর নামে 100-200 লোক যাবে, তাদের খাওয়াইতে হবে, এমন কোন খানা শরিয়াতে নেই। তো পেট করুক, অমুক হাতির কাছে অমুক সাহাবিকার মেয়ের বিয়ের সময় করছিল, নেই। যখন এই মশলা বলা হয়েছে তখন আমাদের নামতে কষ্ট হয়েছে। সৌদি বলে আমি কোটিপতি, আমার মেয়ের বিয়ের কথা না হলে আমার নাক থাকবে? আপনি আল্লাহ হুকুম মানেন, মানে তারপরে হাত দিয়ে দেখেন আপনার নাক আছে, নাক কাটা গেছে, ইনশাআল্লাহ আপনার নাক থাকবে, কোনো অসুবিধা হবে নাক থাকবে। যে ইংলিশের হিলা বাহানা, যেটা না করলে নাক থাকবে, হিলা বাহানার দ্বারা আল্লাহর আনুগত্য হবে না। আল্লাহ রসুল পরিষ্কার বলছেন, আমি যে দিন আনছি এটার সামনে যে সারেন্ডার করতে না পারো, সেইখানে সামাজিকতাকে দাঁড় করাও, তোমার বংশীয় তরিকা, দেশীয় তরিকা, এইগুলো দাঁড় করাও, তুমি মোমেনের কাতারে সামিল হতে পারো। তুমি রক্তের গোলাপ, মনের চাহিদার গোলাপ, তাকে খোদা বানাই দিতে আল্লাহর গোলাপ হইতে পারবে, আল্লাহর বান্দা হইতে পারবে। কাজে এইসব জায়গায় অনেক মোকাবেলা করা লাগে, কারণ আপনার খাদ্দারের লোকের আপনার বিরুদ্ধে হবে। মেয়ের বাড়িতে ফাংশন নেই, একদিকে ছেলে পক্ষ চাপ দিবে, আর একদিকে আপনার আত্মীয় স্বজন তারাও চাপ দিবে, করতে হবে। হুজুরদের সব কথা মানা যাবে না, তাহলে দুনিয়া চালা যাবে, কি করবে? দুই দিকে চাপ, একদিকটা আপনার ইমানি কোনো মেহনত নেই, এই সময় টিকে থাকতে গেলে তো ইমানি শক্তি লাগে, এটা হাসিল করেন। আশা ইমান কিন্তু প্রচুর কথা পান, কখন থাকবে কখন পড়ে যাবে বলে যাবে। এই সময় কি অবস্থা হবে? দুই দিকে চাপ দেয়, ঝটকায় দিতে হবে, তো ঠিক আছে কখন। এটা আল্লাহকে নারাজ করে বান্দাকে আপনি রাজি করলেন, আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করলেন, আল্লাহ তাআলা কিছুদিন পরে এই সব লোকগুলোকে আপনার উপরে নারাজ করে হাদিসে বলা হয়। আল্লাহকে নারাজ করে যে বান্দাকে নারাজ করবে, ওই বান্দারা তার উপর নারাজ হয়ে যাবে। আর আল্লাহকে রাজি খুশি করতে যায় বান্দা যদি তার উপর নারাজ হয়, ওই হাদিসে আদা করা হয়েছে পরবর্তীকালে আল্লাহ তাআলা ওই লোকগুলোকে যারা নারাজ হয়ে গেছিল তাদেরকে রাজি করে দিবে। না উনি যা করছিল ওনারটাই কি, আমরা যারা আগে ছিলাম আমরা রং পয়েন্টের বলছিলাম, ওনারটাই কি সব আমরা পক্ষে দিলাম। আল্লাহ ওয়াদা করে এইরকম সময় টিকে থাকতে গেলে অনেক ইমানের শক্তি লাগে, তার জন্য মেহনত লাগে। এই 35 সূত্রের ইমান দিয়ে তখন কাজ হয়, 35 সূত্র যে ইমান চাইছি আমরা, এটা দিয়ে তখন টিকে থাকা যায় না। আমাদের দ্বারা যে ইমানকে পাকাপোক্তা করা হয়েছে, দুনিয়া উল্টাইতে পারে, আমি এবার আল্লাহ রসুলের তরিকা থাকতে পারি না, এই কমতে পারে, এই টিকে থাকে। আর তার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন চেষ্টা বাঁচাতে সময় আমার কোন উম্মত যে আমার তরিকার উপর টিকে থাকে তার জন্য একটা শহীদের সব সেই জামানায় এসে গেছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে খুব খুলে খুলে বয়ান করছেন, 118 নম্বর আয়াত থেকে সামনে পড়তে থাকে, খুলে খুলে বয়ান করে দিচ্ছেন। সারা দুনিয়ার কাফেররা চায় তোমরা বিপদগ্রস্ত থাকো,
ওয়াস্তু তারা মনে করানো চায় না আমি তোমরা বিপদে থাকো। চায় মানে খালি চায়ে বসে থাকে না ব্যবস্থাও করে? যারা চায়ে বসে থাকে সারা দুনিয়ার সামান তাদের কাছে আছে, দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে বেশি, এগুলো খরচ করে। ঘরে মুসলমানদের মধ্যে কারা কারা মুনাফেক আছে এগুলোকে তালাশ করে, মুনাফেক গুলোকে খুঁজে বের করে ওদেরকে দাঁড় করে দেয়। দেখতে মুসলমান আয়েক অমুক আয়েক হয়ে গেছে, এক লাইন করতে পারে না, আয়েক আয়েক কারে না তাও জানে না, আয়েক। এই সমস্ত মুসলমানদের মধ্যে মুসলমানের সন্তানকে মোনাফেক রয়ে গেছে, এগুলো খুঁজে খুঁজে বের করে তো এদেরকে দিয়ে সুন্দর একটা ইসলামী নাম দেয়। আর জামানায় প্রত্যেক জামানায় এইভাবে করা সুন্দরটা নাম দেয় দিয়ে যত অনৈতিক কাজকর্ম আছে তাদের বিধি করা, সেগুলো নাকি ইসলামের দাওয়া বলেন না। এই সমস্ত কর্মকাণ্ড চেষ্টা ফাঁসাদ বিশৃঙ্খলা সেগুলো নাকি তারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য করে ওই এজেন্টদেরকে আবার আস্থা দেয় যায় নিয়ে এই সমস্ত অন্যায়ের দায়ভার নিরীহ নির্দোষ খাঁটি মুসলমানদের কান্দে চাপায় দিয়ে ওই যে তাদের দিলের মধ্যে ইসলামের মধ্যে বিদ্বেষ আছে। আল্লাহ সামনে বলতেছে তোমাদের বিদ্বেষে তাদের দিলটা পরিপূর্ণ, প্রকাশ করতে চায় না, মুখ খুঁজতে দু একটা বেরোয় যায়, বলতে চায় না কিন্তু মুখ খুঁজতে দু একটা বেরোয় যায়। ইসলামের বিরুদ্ধে পুরুষে আল্লাহ বলেন আর যেগুলো তাদের দিলে রয়েছে তোমাদের প্রতি শত্রুতা, তাতে আরো ভয়ঙ্কর। কোন কিছু দিয়ে তাদেরকে খুশি করতে পারবে না যখন তোমরা তাদের ধর্মকে গ্রহণ না করো। কোন কিছু দিয়ে এই কামাল পাতা তার দেশ থেকে ইসলামকে পুরা বিদায় করে দিল। ইসলামকে ইহুদিদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট ছিল কামাল পাতা। আর সান্নাস দাবি করছে যে আমার মডেল হলো পার্লামেন্ট দাবি করছে আমার মডেল হলো কামাল পাতা। মুসলমানদের দেশের যারা পরিচালক একই অবস্থা, ইহুদি খ্রিস্টানদের ইংরেজি তারা সব। যাই হোক তার দেশ থেকে ইসলামকে বিদায় করে দিল, কিন্তু আজ পর্যন্ত ইহুদ নাসারা তাদেরকে আপন করে নাই। কেন? তারা এখনো খ্রিস্টান হয় নাই, খ্রিস্টান আল্লাহ বলতেছেন এটাকে খুশি করতে পারবে না যতক্ষণ করে ইসলাম ত্যাগ না করে। তো আল্লাহ বলতেছেন শোনো, ইনকাম শাস্তুম হাসানাতুন তাসুহুম, তোমাদের যদি কোনো নিয়ামত হাসিল হয় তারা দুঃখে ফেলে যায়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যদি তোমরা বিপদগ্রস্ত হও তো তারা ঈদ পালন করে। তোমরা মুসিবতে বললে তারা ঈদ পালন করে। এইগুলো তারা করবে, আমাদের থেকে কিছু মোনাফেক বাস্তবিক করে দিবে, তাদেরকে যে অবদান ঘটাইবে এই দায়িত্ব নিরীহ লোকদের কাছে দিবে, দিয়ে তাদেরকে হয়রান করবে, সব কিছু করবে। এইভাবে ইসলামের ১,৫০০ বছর ইতিহাস নেই, সামনে এই হবে।
ওগুলো বুঝে শুনে আমরা আলেম হই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা বুঝুন, তাকে জেলে দেওয়া হচ্ছে, পোড়া লাগানো হচ্ছে, বিষ পান করায় জেলের মধ্যে শহীদ করা হচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহকে পোড়া লাগানো হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে জুলায় বেদ মারা হচ্ছে। সম্পূর্ণ নির্দোষ। এই ইতিহাস যারা হকের উপর ছিল তাদের কোরবানির উপরে ইসলামী পর্যন্ত এগুলো হবে। ইতিহাস এর ভিতরে মুসলমানদের কামিয়াবি, মুসলমানরা শহীদ হবে, মজলুম হবে, আল্লাহর কাছে নৈকট্য লাভ করবে। এর মধ্যে মুসলমানদের কামিয়াবি, কাফেরদের কোনো কামিয়াবি নেই। তাদের কি ক্ষতি হচ্ছে তারা তো দুনিয়াবাসীকে জানতে দিচ্ছে না। কত লক্ষ লাখ সাগরে ঢলছে, তারা প্রকাশ করছে না, দেখাও দেয় না, সব সাগরে ফেলেছে। যাই হোক, এগুলো হবে। এগুলো বুঝি শুনে একজন ইমানদারকে আগাইতে হবে যে আমি আল্লাহকে রাজি বুঝতে করার জন্য আমার আখেরি প্রিয় বস্তু জান দিতে হলে দিব, কিন্তু ইমাম থেকে বিস্তৃত হব না, ইমাম থেকে সরে আসবো না। আল্লাহ রসুল বলে গেছেন সে ফেতনার জামানা আসার আগে আমলে মশগুল হয়ে যাও, আমলকে সহি করো। এমন ফেতনা আসবে ভুটভুমিয়া অন্ধকার রাস্তার মতো থামাই যাবে। তার আগে আমলকে ঠিক করো, আমলে লিপ্ত হও। আল্লাহ রসুল বলেন সেই ফেতনার জামানায় একটা লোক সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। কারণ ইসলামের নামে এমন এমন কথা প্রচার করা হবে, ইসলামের নামে ইসলামী দলগুলো এমন এমন কথা প্রচার করবে যা বিশ্বাস করলে ইমান থাকে। এখন সে সরল দিলে ওগুলো বিশ্বাস করবে, যেটা করলে ইসলাম কায়েম হয়ে যাবে। অথচ পুকুরি কথা, পুকুরি কথা। সকালে মুমিন ছিল, বিকেলে কাফের। আরেকটা লোক বিকেলে মুমিন ছিল, সকালে কাফের। এই অবস্থা হবে। সকাল বিকেল মানুষ কাফের হয়ে গেছে। এবং তখন মানুষেরা মুমিনরা সামান্য দুনিয়া হাসিল করার জন্য ইমানকে বিক্রি করে দিল। আমি কয়েকদিন আগে কালীগঞ্জ একটা মাহফিলে গেলাম, আমার সাথে যারা ছিল তারা দেখাইল এটা হলো খ্রিস্টান পড়ছি। বিভিন্ন জায়গা থেকে যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে এখানে বসতি করা হয়েছে। দেখলাম সব টিনের ঘর। এই লোকগুলো একটা টিনের ঘরের জন্য ইমান বিক্রি দিয়ে সেই জান্নাতের সেই সামনের বিল্ডিং, হ্যাঁ, সেটাকে নষ্ট করে সামনের বিল্ডিং নষ্ট করে দিয়ে ইমান নষ্ট করলো, মানে জান্নাত নষ্ট করলো। জান্নাত নষ্ট করে কি পাইল? টিনের ঘর। তাও পাইলে 60%। এটাই বলতেছে ইমানকে বিক্রি করে দিবে একটা টিনের ঘরের জন্য। কিন্তু পাবলিক না, আজকে বহু আলেমকে পাওয়া যেতেছে। আলেম আল্লাহ যাদেরকে কোরআন সুন্নাহ এলেন না তাদেরকে পর্যন্ত পাওয়া যেতেছে। কি তারা বিভিন্ন বাতিলকে সমর্থন করছে, হুকুমাতের বাতিলকে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ বোঝায় বেশি। এটাই না, বিভিন্ন ভণ্ডপীরের পক্ষে ওকালতি করতেছে। ভণ্ডপীর, বিভিন্ন ভণ্ড জামাত, ইসলামের নামে ইসলাম বিরোধী জামাত, তাদের পক্ষে ওকালতি করছে। কেন? দুনিয়াতে মজাদার জিন্দেগি যাপন করার জন্য, গাড়ি বাড়ির জন্য। আলেম এরকম কোরআনের চিন্তা বলা হয়েছে, বালা বাউরা বহুত বড় বুজুর্গ ছিল, একটু পয়সার মহে পড়ে গেল, তো ইমানদারও সামান্য লোভে ইমাম বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে গেছে। অনেক আলেমরা এই গাড়ি বাড়ির লোভে বিভিন্ন বাতিল শক্তির পক্ষে ওকালতি করছে। একে বলা হয়েছে হাদিসে, সামান্য দুনিয়ার সাথে দিনকে বিক্রি করে দিবে
বের করে দিল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো তখন আমাদের কি করণীয়, কি করবো আমরা? হুজুরে বললেন একটা কাজই করো, দিনদারির মধ্যে খুব আরো মজবুল হয়ে যাও, এই একটা কাজ। 2 নম্বর কাজ হলো যত ছোট বড় দল দেখো সমস্ত দল থেকে আলাদা হয়ে যাও, একটাও হয়ে যায়, আলাদা হয়ে যায়। হ্যাঁ, আলাইকা বিল জামাআ ওয়াল ইমাম ওয়াতাবিল তিলকাল ফিরাকা কুল্লাহা। প্রত্যেকটা পার্টি বানায় এখন দাওয়াত দিতে, আমার পার্টিতে আসো, কামিয়াব, এই সুবিধা পাইবা, মোটরসাইকেল পাইবা, মাসে এত দূর বেতন পাইবা, হ্যাঁ আমার পার্টিতে আসো। আল্লাহ রসুল বলছেন বহু পার্টি তোমাকে দাওয়াত দেবে, সব কিছু তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, হয়ে মুসলমানদের যারা ইমাম থাকবে এবং তাদের যারা অনুসারী থাকবে ওদের সাথে লেগে থাকো। আলাইকা বিল জামাআ ওয়াল ইমাম। ইমাম কাকে বলা হবে? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের ওলামায়ে কেরামকে বলা হয় মুসলমানদের ইমাম। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের ইমাম। বর্তমান জামানায় যিনি এখন আর নেই, হযরত মাওলানা শাহ আমরাউল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের ওলামা, ইনারা মুসলমানদের ইমাম, সারা দুনিয়ার মুসলমানদের ইমাম। আল্লাহ রাসূল বলতেছে এরকম ইমাম এবং তাদের যারা অনুসারী তাদের সাথে লেগে থাকো, তাদের সাথে লেগে থাকো, এটা বলেছেন আল্লাহ রাসূল। ফাতাবিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়া আলাইকা বিল জামাআ ওয়াল ইমাম, এদের সাথে লেগে থাকো। একজন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ এরকম জামাত যদি না পাই হকানি সিলসিলা? আল্লাহ রাসূল বললেন তাহলে কোন গাছের শিকড়ের ভিতরে বা কোন পাহাড়ে জঙ্গলে যেয়ে তুমি ওইখানে আল্লাহ লাগবে, ওইখানে বলবে। সব কিছু আলাদা হয়, জঙ্গলে পাহাড়ে পর্বতে গাছের শিকড়ের ভিতরে যেয়ে আল্লাহ লাগবে, ওখানে যেতে। এই সমস্ত বদলের সাথে মিশার কোন দরকার নেই। এই বল আর এক চাকরিতে আল্লাহ রাসূল বললেন এই মুহূর্তে কি করবা? আউজিম বাইতাকা, তোমার ঘরে অবস্থানকে জরুরি করে দাও, ঘরে অবস্থানকে জরুরি করে দাও। তার মানে বিশেষ করে তারা ঘোরাঘুরি করবে। ঘরে অবস্থানে অর্থ না তোমার তো আসবে, মানে এমনি মানুষ ঘোরাঘুরি করে, যা একটু সংসদ দেখে, একটু অমুক পার্ক দেখে, এটা সব পারতাম। ঘরকে লাগবে বাধ্যতামূলক করে না, কারণ আলাখান শুধু দেখা দিচ্ছেন এই ঘটনার জমানায় যে কুয়া আছে সে বসা ব্যক্তির থেকে ভালো, যে বসা আছে সে দাঁড়ানো ব্যক্তির থেকে ভালো, যে দাঁড়ানো আছে সে চলনেওয়ালা থেকে ভালো, চলনেওয়ালা যে দ্রুত হাঁটতেছে তার থেকে ভালো। আল্লাহ রাসূল আরো বললেন তুমি যদি ফেরতার দিকে চাও, যেখানে ফেরতা বসা বেরিয়েছে ওদিক চাও, তো দেখতে তুমি এখানে তো ফেরতা তোমাকেও কাছে যাবে, তোমাকেও পেশায় ফেলবে, দেখতেও দেবে না, দাজ্জাল আসলে দেখতে যাওয়া নেই। এই জন্য বলছেন আউজিম বাইতাকা, ঘরকে বাধ্যতামূলক করো। হ্যাঁ, আর আমসিক আলাইকা লিসানাকা, তোমার জবানকে খুব বেশি সংযত রাখো। জবানকে আমসিক আলাইকা লিসানাকা, জবানকে খুব বেশি সংযত রাখো। এই সমস্ত ব্যাপারে কোনো মন্তব্যই করতে দেবে না, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এগুলো যাচাই বাছাই করা তাদের দায়িত্ব, তারা যাচাই করবে। পদক্ষেপ নেওয়া তাদের দায়িত্ব, তারা করবে। আপনি কি করবেন? তাদের তো কোনো ফায়দা নেই আলোচনা করবে। কে করলো, কারা করলো, এগুলো তাদের যাচাই বাছাই করার দায়িত্ব আছে, তারা যাচাই বাছাই করো। যাদের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তারা পদক্ষেপ নিক। হ্যাঁ, জনগণ এত করতে পারে, তারা প্রশাসনে যখন যারা থাকে তাদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ এদেরকে সহি বুঝতো, এরা যেন কাফের চক্রান্তকে বাস্তবায়ন না করে, এরা যেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে বুঝতে পারে এবং সেটাকে হেকমতের সাথে প্রতিরোধ করতে পারে। আল্লাহ এদেরকে বুঝতেও, এরা যেন তাদের পাতানো হাতে পাও দিয়ে নিরীহ মুসলমানদেরকে
জুলুম নির্যাতন না করে, এর জন্য তারা হুকুমতে যখন তারা থাকে কিন্তু যদি দোয়া করতে হবে, আল্লাহ এদেরকে সহি বুঝতে হবে, সহি বুঝতে হবে, তারা যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয়। এই বুঝ এদেরকে দান করো, দোয়া করো, আলোচনা করো, কোনো ফায়দা নেই। আল্লাহ রসুল বলতেছে তোমার জবানকে সংযত রাখো। খুদমা তারিফু অদামা তুনকিরু, তখন নানান প্রকার আমল তোমার সামনে আসবে, যেগুলো তোমার বুঝমত শরিয়াত সম্মত, এগুলো গ্রহণ করো। আর অনেকে এমন বুদ্ধি দিবে শরিয়াত সম্মত না, এগুলো তো গ্রহণ করিও না। এটা একজন বুদ্ধি দিল, ভাই এখনো দাঁড়িয়ে নিয়ে চলা ঠিক না, দাঁড়িয়ে টুপি আলাদা সব তোমার যাচ্ছি না, এখন তুমি জায়গা কেটে গেল তোমার দেখাবো, এই একজনে বুদ্ধি দিল, সেটা একটু গ্রহণ করবে। আরে বাবা দাঁড়িয়ে রাখছি তো মৃত্যুর দিনের জন্য, আমরা যে রাখছি তো যেদিন হয়েছে সেদিনকে রাখছি, কিন্তু মূল দরকারটা আমার কোন দিন, যেদিন মরে যাবো ওই দিনের জন্য রাখছি, এটা লয়ে যাবো। আল্লাহ জিজ্ঞেস করে কি আনছো, কিছুই যদি দেখাইতে না পারি, আল্লাহ আর তো কিছু পারি নাই, তো আমার চেহারাটা তোমার হাবিবের চেহারা মতো বানাই, এটা কোনটা করবো কিছু বলে আমার নামাজ আসবে, ওইগুলো তোমার নামাজের মধ্যে ক্লাস নেই, বই নিয়ে নেই, গেল আমার কোনটা করবো, কোনটা লাগবে, এইটা পাওয়ার জন্য এটা রাখছি, মৃত্যুর দিনের জন্য রাখছি। এখন প্রধান সস্তা আমি এটা কেটে ফেললাম, এই ঘরে সুবিধানে আমাদের পাকড়াও করতেছে, এটা কেটে ফেললাম, হ্যাঁ কেটে ফেলার পরে এর হচ্ছে ধরা পড়লাম, আমার জানও গেল, তাহলে আমি আল্লাহ কাছে মুক্তি পাওয়ার জন্য যখন রাখছিলাম, আসল টাইমে দেখলে আমার কাছে নেই, আসল যখন দরকার সেই সময় নেই আমার কাছে, তুমি কি খাইতে হবে, মৃত্যু তো টাইম মতো আসবে, আগে আসবে না পরে আসবে, চাকরি আমি মৃত্যু মিটাতে পারবো, এরকম অনেকে ভুল পরামর্শ দিবে, আল্লাহর ক্ষমতার সহি পরামর্শ মানো, গলতগুলো ছেড়ে দাও। ও আলাই কবি খাস হতে যাচ্ছি, আর নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য খুব বেশি ফিকির করো, খুব বেশি ফিকির। কাজেই চেষ্টা বাঁচাতে তোমার কি করতে হবে, আল্লাহ রসুল ক্লিয়ার প্রত্যেকটা হাদিসের কিতাবে এই ফিতনার ব্যাপারে একটা আলাদা অধ্যায় আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে, সেখানে ওই জামানায় কি করতে হবে আল্লাহ রসুল বলেন। যার সংক্ষিপ্ত ধারণা আমি আপনাদেরকে দিলাম, যে হবে যে আমার পর্যন্ত ঘটবে, মুসলমানদের উপরে, খাঁটি মুসলমানদের উপরে বিপদ আসবে, ওটা মূলত বিপদ না, ওটা রহমত। রহমত মজলুম হওয়া দ্বারা তাদের বক্তব্য আরো বাড়বে, যারা দান দিবে আল্লাহ তাদেরকে সাহায্যের বক্তব্য দান করবেন, বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। দেখতে মুসিবত, হ্যাঁ এটা দাজ্জালের হ্যাঁ সেই প্রযোগের মতো, দাজ্জালের প্রযোগে যারা ঢুকবে সব বেহেশতে ঢুকবে, আর দাজ্জালের বেহেশতে যারা ঢুকবে তারা সব কোথায় ঢুকলো, জাহান্নামে ঢুকবে। যে হকের উপর থাকতে যায়, যদি কেউ বিপদে পড়ে ওই বিপদটাও নেই, এমন ওটাও নেয়, তার দরজা বুলন্দ হবে। হ্যাঁ এটাকে একটা সাজা হবে। কোরআন আছে লিকুল্লি নবীন আদম, সমস্ত নবীর জন্য দুশ্মন ছিল, সমস্ত নবীর দুশ্মন ছিল। কোরআন আছে লিকুল্লি নবীন আদম, কাযালিকা জাআলনা লিকুল্লি নবীন আদুওয়ান শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস। দুশ্মন কে ছিল? শয়তানকেও ছিল, মানুষের ছিল। তো নবীর যদি দুশ্মন থাকে, আফগানে আল্লাহ আল্লাহের যারা নাকি নায়েবে নবী, তাদেরও দুশ্মন থাকতে হবে এই আয়াত দ্বারা, তারা তাদেরকে বিভিন্ন দুর্ঘটনায় পেশাই দিবে, জড়াই দিবে, জড়াই দেওয়া হবে, তারা লোভ হবে, অনেকে শাহাদাত বরণ করবে, ওর ভিতরে তার কামিয়াবি রয়েছে। তা না হলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিস্ময় কেন মারা হল, কেন মারা হল? এর মধ্যে কামিয়াবি না থাকলে এত বড় বুঝুন কেন করা হল? হাজ্জাজ 6 লক্ষ সাহাবী আর তাবিকে কেন শহীদ করল? 6 লক্ষ সাহাবী তাবিকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করল, নানা হক কথা বলতে শহীদ করল।
কাপড়ের কাপড় করে লোকেরা যাদের সামনে হস্তক্ষেপ করে, তারপরে তারা সুস্থ হয় না, বলুন জানের মায়া করে না। এই তো ওলামা ইকরামের ইতিহাস। ইমাম বুখারীকে দেশের থেকে বের করে দেওয়া হয়, দেশের থেকে বের করে দেওয়া হয়। বুখারী রাহমাতুল্লাহ তাদের দিনের উপরে থাকতে গেলে, ঈমানের উপরে থাকতে গেলে কিছু কুরবানি বরদাস্ত করতে হবে। এটা আমাদের পূর্বসূরীদের মেরাজ। আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া কাউকে আপন করেন। আপনি একটা বাড়ির পাত্রকেও একটু পরীক্ষা করা ছাড়া কেনেন না, আল্লাহ কিছু পরীক্ষা করবেন। এটা মুসলমানদের ঘাবড়ানো কিছু নেই। কেন এই ক্ষেত্রে জমানায় আমাদের আল্লাহ হকের উপরে কায়েম রাখেন, পরেশানি দেখে আমরা আল্লাহ দিন থেকে সরে না যাই, হ্যাঁ টুপি দাঁড়িয়ে ভয় পেয়ে দুই ছেড়ে না দেয়, হ্যাঁ পারবো না কমবো, হকের উপর থেকে পড়তে চাই। একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে দু চারটে কথা বললাম, যে তার কথা এগুলো আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি তো আলোচনা করলাম এর সার কথা কি, আমি তো আলোচনা করছি বোঝানোর জন্য, কিন্তু সার কথা কি এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের জামাতের সাথে জুড়ে থাকতে হবে, জুড়ে থাকতে হবে, নেক আমল বেশি করতে হবে, বিনা প্রয়োজনে বাড়ির থেকে ঘোরাঘুরি করা যাবে না, জবানকে সংযত রাখতে হবে। গত জমায় কি আমল বলা হয়েছিল আপনাদের খেয়াল আছে? বা এটা আমল হয়েছে? গত জমাতে কি আমল দেওয়া হয়েছে বলতে হবে, সবক। এখানে তো কোনো পাইকারি ওয়াজ নেই, সব সবক। বলা হয়েছিল 500 আসতে 3টা কাজ তো আছেই, 3 বার ইস্তেগফার আর 1 বার আয়াতুল কুরসি আর মাশাআল্লাহ তাসবিহ ফাতিহ, তাসবিহ সুবহানাল্লাহ, তাসবিহ আলহামদুলিল্লাহ, তাসবিহ আল্লাহ। এই 3টা তো সব নামাজের পরে আছে, ইস্তেগফার, আয়াতুল কুরসি, তাসবিহ ফাতিহ। ফজরে আর মাগরিবে বলছিলাম আর 2টা জিনিস পাবে। কি পাবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সে পড়বে। ওই দিনে বা রাত্রে মারা গেলে কবর আযাব মাফ। কবর আযাব মাফ মানে আপনারা যখন উঠবেন তো জাহান্নামও মাফ। একবার মাফ হওয়ার পরে আল্লাহ আবার আযাব দিবে, এটা হবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর কি করতে হবে? হ্যাঁ, একটু ব্যাখ্যা জেনে রাখেন। ইস্তেগফার যে বলছি 3 বার, এটা তো 5 ওয়াক্তের ফরজ নামাজের সালামের পরে করতে হবে। ইস্তেগফারটা 5 ওয়াক্তের ফরজ নামাজের সালামের পরেই করতে হবে। আর যা বললাম এগুলো সম্পর্কে কথা হলো, ফরজ নামাজের পরে যদি সুন্নত না থাকে, যেমন ফজরের আসর, তাহলে তো ফরজের পরেই পড়বেন, ফজরে আর আসরে। আর যদি ফরজের পরে সুন্নত থাকে, যেমন জোহরে, মাগরিবে, ইশায়, সেখানে ইস্তেগফার বাদে আর যা যা আমল রয়েছে ওগুলো সব ওই অবশিষ্ট নামাজের পরে। তখন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? ইস্তেগফারটা সালামের পরেই, ইস্তেগফার বাদে তো আরো কিছু কম বেশি আছে, ওগুলো তখন পড়বেন। ফরজ নামাজের পরে সুন্নত যদি না থাকে তাহলে ফরজ নামাজের পরে, ইস্তেগফারের পরে। আর যদি সুন্নত থাকে, সুন্নত তখন যা পড়া আছে সব করে শেষ করবেন, তারপরে এই আমলগুলো করবেন। এই ছিল গত জুমার সবক। এটা বলছে আপনার আমল হইতেছে, আপনার চেষ্টা করতেছেন, অন্য থেকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আজকের সবক হলো আল্লাহ যাদেরকে সুযোগ দিচ্ছেন, কিছু নকল নামাজ পড়তে হবে, কিছু নকল নামাজ পড়তে হবে। ফজরের বেলা ওঠা 10 মিনিট পর থেকে নিয়ে
দ্বিপ্রহরের 5 মিনিট আগ পর্যন্ত, বেলা ওটা 10 মিনিট পর থেকে নিয়ে দ্বিপ্রহরের 5 মিনিট আগ পর্যন্ত, এর মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছে যে কোনো সময় ইশরাক আর তাফসীর নামাজ 2 রাকাত করে পড়েন, ইশরাক আর তাফসীর নামাজ পড়তে হবে যে কোনো সময়, লম্বা টাইম। তবে আল্লাহ যদি কাউকে টাইম দেয়, সুযোগ দেয়, তো আসরের বরাবর টাইমে ইশরাক করবে আর জোহরের বরাবর টাইমে তাফসীর করবে। আসরের বরাবর টাইমে ইশরাক করবে। আসরের বরাবর মানে সূর্য ডুবতে 1.5 ঘন্টা, তাহলে এদিকে সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে আসরের বরাবর। আর জোহর কখন পড়ে? 1:30টায় পড়ে, 12টা অস্ত হয়ে যায়, 1.5 ঘন্টা। ওদিকে 12টা থেকে 1.5 ঘন্টা চিন্তায় আসে, কটা বাজে? হ্যাঁ, 10:30। হ্যাঁ, 10:30 না, 10:30। 10:30টার দিকে চাষ করতে ভালো, জরুরি না কিছু। এই পুরো টাইমের মধ্যে যে কথা করতে পারেন, এই দুটোটা একসাথেও করতে পারেন। আপনার ব্যস্ততা বেশি, আপনি সকালে কি করেন? 2 রাকাত ইশরাকের নিয়েতে পড়েন, 2 রাকাত তাফসীর নিয়েতে পড়েন, পুরো নেমে যান। প্রথম 2 রাকাতে পড়লেন ইশরাকের নিয়েতে, আপনার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা সব নিয়ে দিতে পারেন। কবুল হজ, কবুল উমরা। আবার 2 রাকাত পড়লেন, তো আল্লাহ তাআলা আপনাকে সারা দিনের দায়িত্ব নিয়ে নেবেন। সারা টাইম তো অনেক লম্বা, এর মধ্যে যখন ইচ্ছা করেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ঝামেলা মুক্ত জিন্দেগি দান করতেন, এখন একদম সব কিছু রিটায়ার, সে ওই আসর বরাবর টাইমে কি করবে? ইশরাক, জোহর বরাবর টাইমে ইশরাক হয়ে গেল 2 নামাজ। আর একটা হলো জোহরের টাইম শুরু হওয়ার সাথে সাথে, জোহরের টাইম শুরু হওয়ার সাথে সাথে মনে করেন আজকাল কত 12:50 হয়, আজকাল 12:03 হয়, 5 মিনিট সতর্কতা অবলম্বন করতে হবে। 3 আর 5 8, 8-এর দিকে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন। এর নাম হলো জাওয়ালের নামাজ, জাওয়াল। এই সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়, যে একটা আমল করে আল্লাহ তাআলা কবুল করে দেয়। তার আমল করে, নেক আমল হইলে সত্য ছাড়া আর বেশি থাকে না, কবুল করার জন্য খুলে দিচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল পড়তেন, এই সময় সব কবুল হয়ে গেছে, আমি চাই আমি 2 রাকাত পড়ে দিই। এই সময় 2 রাকাত বা 4 রাকাত জাওয়ালের নামাজ পড়তে হবে। আর একটা নামাজ আছে মাগরিবের পরে 6 রাকাত, আওয়াবি। মাগরিবের পরে 6 রাকাত। আচ্ছা, এই 6 রাকাত যারা পড়বে, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়েন না, ওতে সহ পড়লেও হবে, ওতে সহ 6 রাকাত পড়েন, মানে আর 4 রাকাত। 2 রাকাত এমনি পড়েন, এরপরে 2 রাকাত তখন অনেকেই পড়ে। 8-2 রাকাত পড়লে কি হবে? কি ক্ষতি হবে ভাই? 2 রাকাত তো পড়তে দেন বাধ্যতামূলক, এরপর অনেকে 8-2 রাকাত তখন পড়েও 8-2 রাকাত। সুন্নতে মুআক্কাদা সহ কিন্তু 6 রাকাত পড়তে পারে। হাদিস আছে, আল্লাহ তাআলা তাকে একটানা 12 বছর ইবাদতের সওয়াব দিবেন। প্রতি রাকাতে কয় বছরের সওয়াব পাইবে? প্রতি 1 রাকাতে কয় বছরের সওয়াব পাইবেন? 2 বছর। 6 রাকাতে 12 বছরের সওয়াব, তাহলে প্রতি 1 রাকাতে। কিন্তু এইখানে আমল করতে, আর একখানে করলে হবে না। এই মাগরিবের পরে সুন্নতে মুআক্কাদা সহ আপনি 6 রাকাত পড়েন। এখানে আর একটা হলো তাহাজ্জুদ, কমপক্ষে 4 রাকাত, ঊর্ধ্বে 8 রাকাত। হুজুর সুস্থতার জামানায় 8 রাকাত পড়তেন, যখন অসুস্থতা শুরু হয় তখন 6 রাকাত পড়তেন, যখন শেষ জীবনে মৃত্যুর আগে অসুস্থতা চরমে পড়ছে তখন 4 রাকাত পড়তেন। 8, 6, 4। তো
সর্বোচ্চ 8 রাকাত পড়া যায়, সর্বনিম্ন 4 রাকাত। যার টাইম হলো সবের সাথে যে টাইমে হয় এর আগে 2 ঘন্টার মধ্যে, সবের সাথের আগে 2 ঘন্টার মধ্যে এই নামাজটা পড়ানো উত্তম টাইম। যদি কেউ শারীরিক কারণে যে কোনো কারণে এই সময় উঠার হিম্মত রাখে না, চেষ্টা তো রাখতে হবে, চেষ্টা রাখতে হবে। তাহলে এই তাহাজ্জুদের নামাজ সমস্ত আল্লাহ আল্লাহ তরিকা, এবং এর দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য লাভ হয়। হ্যাঁ, কুরবাতুল্লাহ কুমিলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, সমস্ত গুনাহ মিটাই দেওয়া হয়। মানহাতুল রিস্ক, এই নামাজ মানুষকে গুনাহ থেকে, তাহাজ্জুদের নামাজ গুনাহ থেকে বিরত রাখে। এই সময় পড়তে পারলে তো সবচেয়ে ভালো। একান্ত যদি কেউ না পারে বা পারুক বা না পারুক, এই রাত্রে শুরু রাত্রে আপনি 2-4 রাকাত তাহাজ্জুদের নিতে পড়বেন, তারপরে বেঁচে পড়বেন। এই রাত্রে ঈশার নামাজের সময় বা শোয়ার আগে তাহাজ্জুদের নিয়েছেন, হ্যাঁ 2 রাকাত বা 4 রাকাত পড়েন। আপনি 2 রাকাত পড়েন, এই কথা ওটা ঘুমায় থাকে। যদি আল্লাহ ওঠার তৌফিক দেয়, এখন তো এলাকা ভরি হয়ে গেছে, মাথার কাছে রাখবেন না, দূরে রাখবেন। মাথার কাছে রাখা বেকার, ঘুমের মধ্যে বন্ধ করবে, লাভ হল দূরে রাখবেন। আবার ওই রাত্রে পড়বেন। কথার কথা আপনি উঠার তৌফিক পাইলেন না, হাদিস আছে এই রাত্রিতে 2 রাকাত বা 4 রাকাত পড়ছেন, ওটা আপনার তাহাজ্জুদ দিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে ইসলাম হলো, চাষ হলো, দাওয়াল হলো, আওয়াবিন হলো, আর তাহাজ্জুদ হলো। কয়টা হলো? 5। চেষ্টা করেন যে কটাই হোক। আজকে নফল দেখা যাচ্ছে আসরের ময়দানে ফরজের দ্বারা বিক্রি হবে। যে কোনো ফরজের মধ্যে টুপি বেরোবে, আল্লাহ বলে ওই ইবাদতের নফল আছে কিনা ওগুলো মেকআপ করবে। ফরজ নামাজের টুপি বেড়ে গেছে, অনেকগুলো নামাজ বাতিল হয়ে গেছে, আপনি জানেন না, বাতিল হয়ে গেছে। এইগুলো ওখানে রাখা হবে। জাকাত ফাঁক পড়ে গেছে, নফল দান করছিলেন, ওটা নিয়ে আসা হবে। রোজা করতে বাতিল হয়ে গেছে, আপনি জানেন না, ওই যে বিভিন্ন রোজা রাখছিলেন, আশুরা রোজা, সবে বরাতের রোজা, ওইগুলো দিয়ে কি করা হবে? কাজ করা হবে। আজকের মার্কেটের জন্য নফল, হাসারের মার্কেটে এটা ফরজ, কাজে লাগবে।